বিমান বিধ্বস্তর ঘটনাকে কেন্দ্র করে কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক রকম আজে বাজে মন্তব্য করতেছে। আচ্ছা, আমরা একটা জিনিস কেন ভুলে যাচ্ছি? আমরা কোরআন হাদিসের কথা কেন ভুলে যাচ্ছি? আল্লাহ তো নিজেই বলেছেন, আদনান হুজুরের বক্তব্য শুনলাম যে আল্লাহ নিজেই বলেছেন যে কখনো আল্লাহ নিজের দোষ দিয়ে কারোর মৃত্যু ঘোষণা করে না। আল্লাহ মৃত্যু ঘোষণা করে কারো না কারো দোষ দিয়ে মৃত্যু দেয় বান্দাকে। তাহলে আমরা কেন ভুলে যাচ্ছি যে এই বিমান বিধ্বস্ত না হলে এতগুলো মারা যেত না। আল্লাহ তো চায় সেটা, এবং আল্লাহর বিনা অনুমতিতে একটা গাছের পাতা লড়ে না। পাইলট তৌকির আহমেদ যখন ওই ঢাকা 1 নম্বর থেকে উত্তরা কীভাবে গেল, ওই জায়গায় কীভাবে গেল, আরও অন্য জায়গায় তো বিধ্বস্ত হইতে পারতো, কিন্তু আল্লাহ চেয়েছেন বিদায় ওখানেই হয়েছে। না হলে তো আল্লাহ না চাইলে ওখানে হতে পারতো না। ওনার চেষ্টা ছিল, ঠিক আছে, কিন্তু আল্লাহ তো ওনাকে চেষ্টা করার তৌফিক দিছে বিদায় চেষ্টা করতে পারছে, তাছাড়া তো করতে পারতো না। তাই আমরা সবাই দোয়া করি যে আল্লাহ যারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, যারা এই বিপদগ্রস্ত, সকল বাবা মাকে সন্তানদের সইবার তৌফিক দেখ, এবং যারা মারা গিয়েছে তাদেরকে আল্লাহ যেন জান্নাত দেয়। এর থেকে বেশি কিছু আমরা বলতে পারি না, আর বেশি কিছু করতেও পারি না, কারণ যা কিছু করেছে সব কিছু আল্লাহই করেছে, সব আল্লাহরই করণীয়। এখন অনেকে বলছে যে ওইখানে যদি বিমানটা না পড়তো, ঢাকার বাইরে যদি বিমান পরিচালিত হতো। আচ্ছা, মনে করেন যে বাইরে থেকে কোনো বিমান আসছে, তো সেই সময় বিমান কোনো একটা বিধ্বস্ত হলো এবং ওই জায়গাতে পড়লো, তাহলে কি বলতেন? যে ঢাকার পথ দিয়ে যাতে বিমান চলাচলই না করে? এমনটা না। আসলে আল্লাহ বিনা হুকুমে একটা গাছের পাতাও লড়ে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং হ্যাঁ, বাবা মা সন্তান হারাইছে, শোক সইতে পারছে না, খুব কষ্ট হচ্ছে, আমাদেরও খুব কষ্ট লাগছে, তাদের আর্তনাদ দেখে, কষ্ট দেখে কার না কষ্ট লাগে। কিন্তু এমন কিছু বলা যাবে না, এমন কিছু করা যাবে না যেটা ইসলাম বিরোধী হয়ে যায়। এবং আদনান হুজুরের আরও একটা মাহফিল আমি শুনলাম যে